করি মায়ের দোয়া লৌহে মুমিন বাবার দোয়া লাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লৌহে মুমিন বাবার দোয়া লাও মায়ের দোয়া লৌহে মুমিন বাবার দোয়া লাও একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়া লৌহে মুমিন বাবার দোয়া লাও মায়ের দোয়া লৌহে মুমিন বাবার দোয়া লাও বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লৌহে মুমিন বাবার দোয়া লাও মায়ের মনে কষ্ট দিবা না রে যুবক সন্তানের প্রতি মা বাবার যেমন হক রয় আবার সন্তানেরও প্রতি মা বাবার হক রয় সন্তানেরা মায়ের মনে বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো মায়ের কাছে যাও বাবার কাছে যাও ক্ষমা নিয়ে যাও অন্যথায় নবীর হাদিস বলে জান্নাতে যেতে পারবি না বাবা জাহান্নামে যাও এজন্য মায়ের কাছে ক্ষমা চাও বাবার কাছে ক্ষমা চাও বলতে পারেন হুজুর আজকেই ক্ষমা চাও ক্ষমা যদি চাও ক্ষমা চাওয়ারও কিছু কানুন আছে আদবের সাথে ক্ষমা চাও এবং যে অপরাধের কারণে ক্ষমা চাও ওই অপরাধ ত্যাগ করার নিয়তে ক্ষমা চাও এবং যেই অপরাধের কারণে ক্ষমা চাও ওই অপরাধ যতদিন মা বাবা বেঁচে থাকবে ততদিন আর করবা না এই দৃঢ় প্রতিজ্ঞা রেখে ক্ষমা চাও অন্যথায় এমনিতেই গিয়ে যদি দাপট দেখায়া ক্ষমা চান 1000 বার ক্ষমা করলেও ক্ষমা হবে না দাপট দেখায়া ক্ষমা নয় আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি রচিত কিতাবের ভিতরে এসেছে এক যুবক আজকের মতো কোনো এক জায়গায় ইমামের কাছে বয়ান শুনেছে আমি ছাত্র জামানা থেকেই যেমন এই হুজুরের ভক্ত মেয়র মসজিদে অনেক দিন ছিলেন এখন আপনাদের এই পাশের মসজিদে আছেন বলে অনেক ভক্তরা অনেক হুজুরের কথা শোনার পরে আমল করে ওই ছাত্র কিংবা ওই ভক্ত বলে হুজুর ওয়াজ করেছে তো আমি ওই ওয়াজটা শুনছি এবার আমি আমল করব মায়ের কাছে ক্ষমা চাবো মা যদি ক্ষমা না করে আমি জান্নাত যাব না এজন্য মায়ের কাছে ক্ষমা চাবো চলে গেছে মার কাছে গিয়া বলতেছে মা ক্ষমা করে দাও যেই মারে লাথি মাইরা বাসা থেকে বের করে দিছে ওই মা কি গিয়া বলতেছে মা ক্ষমা করে দাও মা জননী বলছে না তোরে জিন্দেগিতেও ক্ষমা করব না বলে কেন ক্ষমা করবা না স্ত্রীর কথা শুনে আমারে বের করে দিয়েছো আজকে ক্ষমা চাও যাও তোমার স্ত্রীর কাছেই ক্ষমা চাও বলে মা হুজুর বলেছে তুমি ক্ষমা না করলে জান্নাত যাবে না এবার বল ক্ষমা করবি কিনা কয় জিন্দেগিতে করব না তাই বলে হ্যাঁ তাই এবার যুবক দৌড় দিয়েছে নিজের বাড়ির দিকে বাড়ির ভিতরে যাওয়ার পর হাতের ভিতরে খড়ি চেরানো কুড়াল নিয়েছে কুড়াল চিনেন তো আপনারা বিশাল বড় কুড়াল নিয়ে মায়ের মাথার উপরে ধরছে ক্ষমা করবি না মাথা ফাটাবি আর মা কয় বাবা রে বাড়ি থেকে তো মাইরা দুটো বের করে দিয়েছে এবার কুড়াল মাথার উপরে ধরছো ক্ষমা করব নাকি কুড়ালের বাড়ি খাবো আরে তোরে ক্ষমা তো 14 গোষ্ঠীরে ক্ষমা করে দিয়েছে আচ্ছা বলেন তো কুড়াল ধরে যদি বলে মা ক্ষমা করবি না মাথা ফাটাবি, আর মা যদি বলে তো 14 গোষ্ঠীরে ক্ষমা করে দিয়েছি, এই ক্ষমা কি ক্ষমা হবে?
আস্তে কয়, একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এক মাহফিল থেকে আসার সময় দিনাজপুরে আমার এক বক্তা ভাইয়ের ঘটনা বলছি। আসার সময় রাস্তার মধ্যে চোর ধরছে, চোর ডাকাত ডাকাত। এখন কিন্তু এগুলো খুব বেশি হচ্ছে, চোর ডাকাত। ধরার পরে হুজুরকে বলছে, এখন একজন মুসল্লি আসছে, কয় হুজুর আপনি তো ওখানেই যাবেন শহরে, আমাকেও একটু নিয়ে যান গাড়িতে, আমি শহর থেকে অতিথি আসছি। বলে ঠিক আছে ওঠে। তো ওনাকে আবার আটা ময়দা কিছু গ্রাম থেকে দিয়েছে, আটা ময়দা, কারণ শহরের মানুষ এগুলো পছন্দ করে। আটা ময়দা দিয়েছে, উনি বস্তা প্যাকেট করে নিয়েছে। গাড়িতে ওঠার পরে ডাকাত ধরার পরে দেখছে প্যান্ট শার্ট টাই পরা, আগে ওনাকে ধরছে, মনে করছে টাকা পয়সা বেশি আছে। তো উনি বস্তা বের করে দিয়েছে, কয় বস্তায় কি আটা? কয় যা আছে সব দিয়ে দাও। একদম টাই প্যান্ট কোট সব নিয়েছে। একটু পরে বলতেছে আচ্ছা আমারগুলো নিয়েছেন ঠিক আছে, হুজুরেরটা নিয়েন না। তো কয় হুজুর কই? পিছনে এসে দেখে হুজুর সুন্দর পাগড়ি। তা বলে হুজুর আপনার তো আমিও ভক্ত, আপনার বয়ান শুনছি। তো তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে তাহলে হুজুরকে ছেড়ে দাও। হুজুরের সব নিব, নিয়ে নিস। এখন বলা হচ্ছে তাহলে সিমটা দাও আর ডায়েরিটা দাও। ব্যাগের ভিতরে একটা ডায়েরি আছে, ওই ডায়েরিতে ডেট লেখা থাকে। ডায়েরিটা দাও আর সিমটা দাও, বাকি সব তুমি নিয়ে নাও। তো বলতেছে হুজুর আপনার কথা কি না শুনে পারি, ডায়েরি দিব আর সিম দিব, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় কিয়ামতের ময়দানে বাকি জিনিসগুলোর ব্যাপারে আল্লাহর কাছে কোনো জবাবদিহি আমাকে করতে পারবে না, বাকিগুলা ক্ষমা করে দিতে হবে। এখন এই অবস্থায় বলেন তো আপনারা, ওরে ক্ষমা না করে কোনো বুদ্ধি আছে? তোরে বাকি জিন্দিগির ক্ষমা, তুই জিন্দিগিতে যতগুলা চুরি ডাকাতি করছো সবগুলার ব্যাপারে রবের কাছে প্রয়োজনে সুপারিশ করব, তোর যেন ক্ষমা করে, আমি ক্ষমা করে দিলাম ওদের জিম্মাদারি নিয়ে। তারপরে তুই আমার সিমার ডায়েরিটা দে। হুজুর এবার লাইনে আসছে, এবার আস্তে করে সিমের ডায়েরি কোনা দিয়ে এখন তাহলে চলে যান। আচ্ছা বলেন তো এই ক্ষমা কি ক্ষমা হবে? কথা কয় না, একটু জোরে বলেন, আরো জোরে বলেন, এই ক্ষমা ক্ষমা হবে? এই যুবকেরা, মায়ের কাছে গিয়ে ক্ষমা নিবি, বাবার কাছে গিয়ে ক্ষমা নিবি, রাগ করে নয়, ভদ্রতার সাথে ক্ষমা চাও। মার কাছে ক্ষমা চাও, বাবার কাছে ক্ষমা চাও। মা বাবা টাকা চায় না, পয়সা চায় না। মা বাবা মায়া করে একবার ডাক দিলে তোর জিন্দেগির দোষ ত্রুটি ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কি না? এজন্য হক আদায় করে ভয় করো। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, বয়ান এখনো শুরু করিনি, 12টা বাজছে। বাকি কথা বলবো না দোয়া করবো? সবাই বলে না, বলবো। প্রয়োজনে মাইক বাহিরের বন্ধ করে দিয়ে এখন। আর মাইক কিসের বন্ধ? এই বাংলাদেশে কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলবে এখনো এমন দুঃসাহস কেন আছে? কথা কয় না এরা রে, একটু জোরে বলেন না, এখনো কি এমন দুঃসাহস কারো আছে? মাহফিল কিসের 12টা, কিসের 12:30? বয়ান সবক যখন কোরআনের শেষ হবে তখন বন্ধ হবে। এতে কয়টা বাজে বাজে? কথা বলে না কেন? একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়। আবার ভাইরা তো বলতেছিলাম, হাক্কা তুকাতি, হক আদায় করে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। ঈমানদারদেরকে বলে মুসলমান না হয়া মৃত্যুবরণ করো না। আমরা তো মনে করছি যে আমরা ঈমানদার, আমরা মুসলমান। ওচু ঈমানদারদেরকে বলে মুসলমান না হয়া মৃত্যুবরণ করো না। তার মানে কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, একটা হাদিস আছে হাদিসের কিতাবের ভিতরে, তার নাম হলো হাদিসে জিবরিল। আমার বয়ান আপনাদের মুখস্থ আছে, কারণ আমার মুসল্লি দেখতেছি বেশি আলহামদুলিল্লাহ। কোন ওয়াজ করব সব জানে, বুঝার জন্য বলছি শুধু উদাহরণ দিয়ে। বলতেছেন একজন নবী একদিন মসজিদে নববীতে বসে আছে, এমন সময় নবী পাকের সামনে এক আগন্তুক তথা মুসাফির চলে আসছে। মুসাফির আসার পরে নবীজির সামনে হাঁটু দুটো কেটে দিয়ে সুন্দর করে বসে গেছে। হাঁটু কেটে মানে জমিনের উপরে খুঁটি পুঁতছে এমন না, বলে তাশাহুদের শুরুতে বসে গেছে। বসার পরে ডানে বামে যে সাহাবীরা আছে, সাহাবীরা বলতেছে পয়গম্বর এই লোকটাকে, এই লোকটারে তো চিনি না, না দেখেছি মক্কায়, না দেখেছি মদিনায়, আবার ইনি যে এই এলাকার লোক তাও না, আবার দূর থেকে যে আসছে সে চিহ্নও নাই। আগের জামানায় সফর করলে সফরের চিহ্ন পাওয়া যাইতো, কারণ আগের জামানায় হেলিকপ্টার ছিল না, এসি কার ছিল না। জোরে বলেন ঠিক কিনা?
আগের জামানায় ঘোড়ার পিঠে মানুষ সাওয়ার করে যেত। তো বলতেছে লোকটার চেহারায় সফরেরও চিহ্ন নাই। তবে যাই হোক, লোকটা নবীর সামনে বসে বলে, নবী আমার বলেন তুমাল ঈমান, ঈমান কারে বলে? ও ঈমানদারেরা, ঈমান কারে বলে আজ আমরা অনেকে এটা জানি না, কিন্তু ঈমানদার দাবি করি। নবীকে বলতেছে মাল ঈমান। নবী বলে এই লোকটা সাধারণ কোন লোক নয়, এটা মানুষের স্থূলতে আসছে, কিন্তু ইনি আল্লাহর ফেরেশতা জিবরিল। বলেন না সুবহানাল্লাহ। তো বলতেছে মাল ঈমান, ঈমান কারে বলে? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়, শোনো, ঈমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান এই কয়টা কথার নাম। এক নাম্বার আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে। দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে। তিন নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে। ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলগণের উপরে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সব আওয়াজ দিয়া বলেন একমাত্র কার পক্ষ থেকে হয়। এরপরে নবী আমার বলেন ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় পুনরুজ্জীবিত হতে হবে। এই কথাগুলোর নাম হলো ঈমান। আর যারা এই কথাগুলোর উপরে ঈমান আনবে তাদের নাম হলো মুমিন। এই কথাগুলোর নাম হলো ঈমান। যারা এই কথাগুলোর উপরে ঈমান আনবে তাদের নাম হলো মুমিন। এবার লোকটা একটু পরে বলে, নবী আমার ঈমান তো শিখলাম, এবার বলেন তো আমাল ইসলাম, ইসলাম করে বলে? আল্লাহর নবী সরকারে দু আলম এবার শিখায়, শোনো, ইসলাম হলো পাঁচটা ভিত্তির নাম। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম হলো পাঁচটা ভিত্তির নাম। এক নাম্বার হলো কালিমা, দুই নাম্বার হলো নামাজ, তিন নাম্বার হলো রোজা, চার নাম্বার যাকাত, পাঁচ নাম্বার হলো হজ। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? সবাই জানে কিন্তু মানে না। জোরে বলেন কয়টা? হয়নি, আরো জোরে। এক নাম্বার কি? কালিমা। এক নাম্বার কি বলতে পারেন? ইসলাম এত বড় একটা ধর্মের নাম, আর এত বড় ধর্মের ভিত্তিটা এক নাম্বার কেমনে কালিমা হয়? এত ছোট জিনিস না, না। নবী আমার বলে কালিমা তোমার আমার কাছে ছোট মনে হলেও এর দাম কম নয়। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলে, যার জবানে তেলাওয়াত করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর পরে সে আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। বেঈমানেরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, কিন্তু ঈমানদারেরা চিরদিন জাহান্নামেও থাকবে না। গুনাহের কারণে জাহান্নামের ভিতরেও গেলে ওই জাহান্নাম থেকে কোনো একদিন উঠাইয়া ঈমানদারদেরকে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো নামাজ, কিন্তু আজ আমরা অনেকেই নামাজ পড়তে যাই না। বলেন তো যার নামাজ নাই তার কি ইসলাম আছে? একটু জোরে বলেন। ওই পূর্বের কথাগুলোর নাম হলো ঈমান, ওগুলার উপরে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায়। কিন্তু এই পাঁচ কথার নাম হলো ইসলাম, এগুলার উপরে বিশ্বাস করলেই মুসলমান হওয়া যায় না। এই পাঁচ কথা যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে তাদের নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে। কালিমা শুধু জবান দিয়ে তেলাওয়াত করলেই চলে না। অনেক হিন্দু বাবারাও কালিমা বলে না, না বলে। আর মুসলমানের থেকে হিন্দুরাই বেশি সালাত দেয়। তার মানে কি তারা মুসলমান হয়ে যায়? একটু জোরে বলেন না, হয়ে যায়? নয়। তার মানে কালিমা জবানে তেলাওয়াত করতে হয়, অন্তরে বিশ্বাসও করতে হয়। নামাজ বিশ্বাসও করতে হয়, আদায়ও করতে হয়। কিন্তু অনেকেই বলে নামাজ পড়ি মনে মনে। যে বলবে নামাজ পড়ি মনে মনে, ওরে পায়রা চত্বরে বেঁধে রেখে বলবেন 5 দিন তুই খাইতে পারবি না, খাবি মনে মনে। মানুষের দেহটা হলো মাটির তৈরি, তাই দেহের খাবার হলো মাটি থেকে যেগুলো হয়।
শাক সবজি ফলমূল। আর মানুষের রূহ হলো নবীকে আল্লাহ তাআলা বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, ওগো নবী আপনি বলেন রূহ হলো রবের তৈরি, তাই রূহের খাবার হলো রবের হুকুম মানার মাধ্যমে হয়। সুবহানাল্লাহ বলে। এজন্য যে বলে নামাজ মনে মনে পড়লে হয়, তাকে বলবেন তুই খাবিও মনে মনে, ঠিক কিনা জোরে বলে। যার নামাজ নাই তার ইসলাম, কথা কয় না, জোরে বলে। নামাজ শুধু মানলে চলে না, আদায় করতে হয় নামাজ। বলতে পারেন হুজুর নামাজ, ও চাচা আজ যে সমাজের ভিতরে নামাজ পড়ে না তারে কিছুই মনে করি না, জেনা করলে জেনাকর মনে করি, সুদ খাইলে সুদখোর মনে করি, ঘুষ খাইলে ঘুষখোর মনে করি, বেপরদায় চললে বেপরদা নারী মনে করি, অথচ যে নামাজ পড়ে না তারে কোনো অপরাধী মনে করি। একজন নবী আল্লাহর সাথে কথা বলতেছিলেন, মুসা কালিমুল্লাহ। ওই নবী একদিন আল্লাহর সাথে কথা বলতে যায়, তো এক নারী গিয়া বলতেছে, ও নবী আল্লাহর সাথে তো কথা বলেন, আজকে একটু আমার ব্যাপারে কথা বলবেন। কি ব্যাপার? আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে মাফ করবে কিনা। এই তো বড় ক্যাডার রে, তোরে মাফ করবে কিনা, ব্যাপারটা কি? কি এমন অপরাধ করছো যে তোমারে মাফ করবে কিনা জানতে ইচ্ছে হয়? বলতেছে আমি কি অপরাধ করছি এটা আপনাকে বলা যাবে না। নবী আমার বলে তাহলে তোমাকে মাফ করবে কিনা এটাও আমি আল্লাহকে বলবো না। দুনিয়ার ভিতরে দেখবেন সাদা কাগজে বাপের কাছে যদি ছেলেও সাইন চায় দেয়, বাকি ভাইদের জমি যদি আবার জাল করে নেয়, এমন আছে না নাই? বাপেই দেয় না। তো মুসা নবী বলে আর তুমি এমনিতে বলবা আমি আল্লাহকে বলবো তোমাকে মাফ করবে কিনা, এটা আমি বলতে পারবো না, আগে কি অপরাধ করছো তুমি এইটা বলো। বলে তাই? বলে হ্যাঁ তাই। এবার বলতেছে আমার অপরাধ হলো দুইটা। বলেন অপরাধ কয়টা? একটু জোরে বলেন। এক নাম্বার আমি হলাম জানি তথা জেনা করেছি। ও পর্দার আড়ালের মায়েরা, এক নাম্বার আমি হলাম জানি, জেনা করেছি, জেনা। দুই নাম্বার আমি আবার হত্যাকারিনী, অর্থাৎ জেনার কারণে যে সন্তান গর্ভে আসছে এটারে হত্যা করেছি। কারণ ওর বাবাকে মানুষ বললে আমি জবাব দিব কি, এই জন্য হত্যা করছি। এখন তো বাবা ছাড়া সন্তান জন্মগ্রহণ করলে ওরারও ভাবেই আলাদা। কয়েকদিন আগে দেখলেন না বাংলার নায়িকারা খালি সাওয়া নাই বাপকে রে, সময় হলে বলবো, ফল যেহেতু হয়েছে গাছ তো আছে, কথা কয় না কেন? ফল যেহেতু হয়েছে গাছ তো একটা নয়, এটা কলম করা গাছের ফল, এই জন্য বলে না। এখন এই জামানার নারীরাও অন্যায় অবিচারের কারণে যে সন্তানগুলো গর্ভে আসে এগুলোরে হত্যা করে, ওই জামানায় প্রসাব করার পরে হত্যা করেছে, আর এই জামানায় তার আগে পেটের ভিতরে ওকে দুইবার মারে, কথা কয় না কেন? আমাদের রংপুর মেডিকেলের পাশে সারা জীবন ছিলাম, পড়ালেখা করছি, মাঝে মাঝে দেখা যায় তো ড্রেনের ভিতরে বাচ্চা, শিয়াল বাচ্চা নিয়ে দৌড়ায়। এগুলো কার সন্তান? এগুলো আপনার আমার সন্তান। ও চাচা লজ্জা হলেও শোনো, এগুলো আপনার আমার সন্তান। এমন বেহায়া নারীর সমাজের ভিতরে অভাব আছে, কথা বলেন না কেন? আছে নাই? দিন দিন লজ্জা শরমও উঠে যাচ্ছে। আল হায়া উশরাবাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অঙ্গ। এ হায়াজ নারীদের নাই। এক জামানা ছিল যেই জামানার নারীদের এত লজ্জা ছিল, বাপের বাড়ি অথবা শ্বশুর বাড়িও যদি যাইতো, গরুর গাড়ি হলেও সেটারে আমি বলি শাড়ি দিয়া মোড়াইতো, কথা বলেন না কেন? শাড়ি দিয়া মোড়াইতো যদি হইতো গরুর গাড়ি। এজন্য আল্লাহ কয় 2-4 হালি করে সন্তানের মা হয়, তারপরও পেট কাটা মধ্যাহ্ন সিজার কটা লাগে, কথা বলেন না কেন? লাগতো ওই জামানায়? লাগতো না। আরে এই জামানার নারী কিসের গরুর গাড়ি মোড়াই দিয়া তারে শাড়ি, আহা এ তো পড়াই জানে না শাড়ি, আল্লাহ জানে পরে এটা শাড়ি না মশাড়ি, কথা কয় না কে? সেন্ট্রাল রোডের দোকানে শাড়িগুলো খোঁজ করি দেখবেন একটু, শাড়ি না মশারি চেনাই যায় না, এগুলাও পরে। ওই জামানার নারীরা গরুর গাড়ি ঢাকতো, আজান যদি দিত মুয়াজ্জিনের আজানকে এত সম্মান করত, কাপড়ের আঁচল দিয়া হলেও মাথা ঢাকতো,
আর সেই মুয়াজ্জিনের আজান শুনে মাথা ঢাকবে তো দূরের কথা, 2024 সালের ডিজিটাল নারী গুদরি বাজারে ঢোকার পরে যদি ইমাম সাহেব কেন, মুয়াজ্জিন কেন, খতিব সাহেবকে যদি দেখে ও শাড়ি দিয়ে মাথা ঢাকবে তো দূরের কথা, এমন মারে ছক্কা, মুন্সি তুই চলি যা মক্কা। কথা কয় না কে? একটু জোরে কর। গুদরি বাজারে মুন্সি ঢুকলে ওর ইমান নিয়ে বের হইতে পারবে কিনা সন্দেহ আছে। আর ওই জামানার নারীরা কেমন ছিল? আর এই জামানার নারী, এ কারণেই তো আল্লাহ তাআলা বলে দেখো ওই জামানার নারীরা 4 হালি সন্তানের মা, তারপরেও সিজার করা লাগে না। আর এই জামানায় তো আবার স্লোগান দেয় 2টি সন্তান বেশি নয়, 1টি হলে ভালো হয়, মনে হয় ওর বাপের বাড়ির সম্পদ খাওয়াবে শ্বশুরের বেটি। কথা কয় না কে? একটু জোরে গান, ঠিক কিনা? 1টি হলে ভালো হয়। আল্লাহ কয়ে দাঁড়া, ওই একটাও যদি হয় গরু ছাগলের মতো পেট ছিঁড়ে ছিঁড়ে বের করতে হয়। সিজার ছাড়া এখন বাচ্চা হয়? কথা কয় না? একটু জোরে কর না, হয়? এখন নারীরা কয় হুজুর এরা কেন এত কয়, এজন্য বোরখাই পরবো এখন, বোরখা। এটা বোরকা না, এটার নাম কি? বোরখা। মান সম্মান সব শেষ করছে এই বোরখা। আগের জামানায় শাড়ি দিয়ে মাথা ঢাকতো, ওই তোমারে বোরখা পড়তে বলছে কে? বোরখা পড়ছে তো পড়ছে, এমন বোরখা পড়ছে ওরে মাশাআল্লাহ, ওর হাড় হাড্ডি কল কবজা নাট বল্টু সব দেখা যায়। কথা কয় না? এমন বোরখা আছে না নাই? এই বোরখা পরে রাস্তা দিয়ে যখন হাঁটে মনে হয় ব্যাং হাঁটতেছে, ব্যাং কুতুর 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 কুতুর। ব্যাপারটা কি? তুমি হাঁটন শেখনি, তোমাকে রাস্তাতে আসতে বলছে কি? রাস্তায় তো বখাটে যুবক পোলাপান আছে, তুমি তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দোকানের 3 সাইড ঢাকিয়া, ঝাঁপ খুলিয়া, সেন্ট্রাল রোডের বড় বড় ব্যবসায়ী বাসায় গিয়ে যদি ঘুমায়, যত সিসি ক্যামেরায় থাক, ঝাঁপ খোলা থাকলে সকালবেলা একটা মালও পাওয়া যাবে। কথা কয় না? পাওয়া যাবে। এই মায়েরা, 3 সাইড এত সুন্দর করে ঢাকিয়া ঝাঁপ খোলা রাখছেন, আবার এই আটা ময়দা দিয়ে পর্দা খুঁজে পাওয়া যাবে? এরা পর্দার 12টা বাজাইছে। কে বলেছে বোরকা পড়তে? শাড়ি পরো, শাড়ির আঁচল দিয়ে ঢাকো। স্বামীদেরও দোষ আছে, স্বামীদের দোষ আছে না? প্রতিবেশীর হক আদায় করে এরা। স্বামীদের দোষ হলো আপনার স্ত্রীর জন্য আপনি ছায়া দিলেন, পেটিকোট দিলেন, ব্লাউজ দিলেন, সবই দিলেন, শাড়িও দিলেন, তো আপনার স্ত্রী যে নাভি আর মুখমণ্ডল ঢাকতেছে না, এই কাপড়টা কি তোর কপালে জোটে না? ভিক্ষা করে হলে প্রয়োজনে আর 1 গজ থান কাপড় থেকে কিনে নিয়ে হলেও ওই শাড়িতে তালি দিয়ে বলবে যে মুখমণ্ডল ঢাকো আর নাভি ঢাকো। আর যদি ওই জায়গার মালিক তুমি না হও তাহলে ঢাকতে বলবো না। এই খাস জায়গায় আছে, সেন্ট্রাল রোডেও খাস জায়গা আছে, এটাও কি যে আল্লাহ জানে, শুনছিলাম মাঝখানে এরকম মাঝে মাঝে খাস জায়গা আছে। খাস জায়গার মালিক কি কোনো ব্যবসায়ী নাকি সরকার? এজন্য ব্যবহার করে যার যখন হয় দরকার, কারণ ওইটার মালিক সরকার। যেই স্বামী আর যেই স্ত্রী সব ঢাকলো মুখমণ্ডল ঢাকে না, আর যেই স্বামী সব ঢাকার জন্য কাপড় ক্রয় করে দিয়েছে, পর্দা করার জন্য মুখমণ্ডল আর হচ্ছে নাভি, এগুলো ঢাকার জন্য কাপড় ক্রয় করে দিল না, আমার মনে হয় ওর স্বামী ওই জায়গার মালিক না, ওর স্ত্রীও না, এই জন্য ওই 2টা ঢাকছে। ওটা হলো খাস। শয়তান কয় তোর যেমনে ব্যবহার হয় তুই খাস। কথা কয় না? এটার মালিক হলো শয়তান। রাগ করলেন? মন খারাপ করলেন? ওয়াজ অনেক শুনছেন, আজ একটু ওয়াজ শুনেন, দোয়া হবে একটু পরেই। বসেন আমার ভাইয়েরা। তো ওই নারী বলতেছিল যে আমি 2টা অপরাধ করছি, মনে আছে আপনাদের? বলবো বলবো? জোরে বলেন না। বলবো? 2টা অপরাধ। 1 নাম্বার আমি জানি, 2 নাম্বার হত্যাকারিনী। এবার নবী শোনার সাথে সাথে বলে সুকন সুকন, তুমি দূর হয়ে যাও, না জানি তোমার কারণে কোন গজব আমার উপরে পড়ে। একটু পরে আল্লাহ তাআলা নবীর কাছে বার্তা পাঠিয়ে দিয়েছে, নবী আমার আপনি তাড়ায় দিলেন মহিলাটারে। বলে হ্যাঁ, কি কারণে? ভাই তো বড় অপরাধী। আল্লাহ বলে নবী আপনি কি জানেন ওর থেকে বড় বড় অপরাধী আপনার সমাজে আরো হাজার হাজার আছে। নবী বলে আল্লাহ এরা আবার কারা? কোথা থেকে আসলো এরা? কয়েকদিন আগে কাকা বললো না, এরা কারা, কোথা থেকে আসলো এরা? নাকি চেনেন না কাকাকে? চিনেন?
ওইরকম বলতেছে যে এরা কারা, কোথা থেকে আসলো এরা? এই জিনাকারিনী হত্যাকারিনীর থেকে হাজার হাজার অপরাধী, হাজার গুণে যারা, আল্লাহ বলে নবী আমার ওর থেকে হাজার গুণে বড় অপরাধী হলো ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেয় সে। ও আমার ভাইয়েরা, সমাজে সুদ ঘুষ খাইলে আমরা অপরাধী মনে করি, বেপর্দায় চললে নারীদেরকে বেপর্দা নারীও মনে করি, কিন্তু যে নামাজ পড়ে না তাকে আমরা কিছুই মনে করি না। অথচ ইসলামের ভিত্তির 2 নাম্বার হলো নামাজ। যার নামাজ নাই তার ইসলাম। 3 নাম্বার হলো যাকাত। সম্পদ আছে যাকাত দাও, যাকাত সম্পদ আছে যাকাত দেয়। যাকাত যদি পরিপূর্ণ বাংলার সব মানুষ দিত, কোন ভিক্ষুক বাংলার জমিনে খুঁজে পাওয়া যাইত? হক আদায় করে যদি দিত। যাকাত দেয় কিন্তু হক আদায় করে দেয় না। কয়েকটা ছবি তোলার জন্য ওই সেন্ট্রাল রোডে কিছু ব্যবসায়ী আছে না, গত 2 দিন আগেও বলেছি, আজও বলছি, যারা বলে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, ও ব্যবসায়ী ভাইয়েরা, যাকাতের কাপড় পাওয়া যায় এই সাইনবোর্ড যে দোকানে দিবে, আল্লাহর কসম ওর দোকানে জীবনে বরকত হবে না। এবং যে এই উদ্দেশ্যে যাকাত দিবে, যাকাতের কাপড়, এটা তার যাকাতও জীবনে আদায় হবে না। মানে যাকাতের কাপড়ের কি আলাদা কোম্পানি বের হলো নাকি? যাকাতের কাপড় মানে সমাজে যেটা সব থেকে নিকৃষ্ট, যার দাম একেবারেই নাই, এটাকে বলে যাকাতের কাপড়। এরা বলে, কে বলেছে তোমাকে যাকাত দিতে? তোমাকে 100 লুঙ্গি কেন দিতে হবে? তুমি 10টা দাও, পরনেওয়ালা যেন পড়তে পারে। তুমি 2টা দাও, পরনেওয়ালা যেন ব্যবহার করতে পারে। তুমি যাকাতের নামে সেলফি স্টিক বানাইছো, কে বলছে তোমাকে যাকাত দিতে? এজন্য যারা ব্যবসা করবেন, এতদিন যা করছেন, নিয়াত করেন এমন সাইনবোর্ড দিয়ে দিব না। আমার কাছে আসবে, তার সামর্থ্য যেমন, সে সেই টাকা দিয়েই সেই মাল নিবে। কিন্তু যাকাত যারা খায় তাদেরকে লজ্জা দিয়ে কেউ যদি যাকাত দান করে, তার যাকাত আদায় হবে? একটু জোরে বলেন না, হবে? দোকানদারেরাও এভাবে বিক্রি করবেন না, যারা যাকাত দিবেন তারাও এভাবে দিব। 4 নাম্বার হজ। হজ্জে বাইতুল্লাহ যদি টাকা থাকে, হজ্জে বাইতুল্লাহ করতে যাব, এই সামর্থ্য সবার নেই। আর টাকা থাকার পরেও যারা হজ না করে, কোটি কোটি টাকাও যদি দান করো, মসজিদ বানাও, আর হজ যদি না করো, শক্তি সামর্থ্য আছে, কিয়ামতের ময়দানে মুসলমানের খাতায় তোমার নাম থাকবে না। হজ্জে বাইতুল্লাহ করতেই হবে যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে। 5 নাম্বার হলো রোজা। এখন বড় লোকেরা রোজা রাখে না, স্টাইল বের হয়েছে। মাদ্রাসা থেকে 2 জন নেয়, মসজিদের ইমামকে খাওয়ায়, মুয়াজ্জিনকে খাওয়ায়, আর নিজে পর্দার আড়ালে সারা দিনে খায়। একটু হুজুরের খাওয়াইছি, একটা রোজা পাইছি, হয়ে গেছে। কিয়ামতের ময়দানে মুসলমানের খাতায় তোমার নামই থাকবে না। কোটি টাকার মালিক হতে পারো, দেহ যদি থাকে, তোমাকে রোজা করতেই হবে। এটা হলো দেহের ইবাদত, এটা মালের ইবাদত নয়। অন্যথায় হাজার মানুষকে খাওয়াইলেও একটা রোজার কারণে যে জবাবদিহি করতে হবে, তাই করতে হবে। আল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله। জবান খুলে মোহাব্বতের সাথে সকলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कौनैन का मुख्तार खुदा तुमको बनाया हल्का ढीले दे कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदाने असीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर अल्हम्दुलिल्लाह আল আকসা মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ ডক্টর খলিলুর রহমান সভাপতি কাস্টম জামে মসজিদ সেন্ট্রাল রোড রংপুর আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতকে হায়াতে তয়্যিবা দান করেন আমরা জবান খুলে বলি আমিন আয়োজিত এ মুহূর্তে জলসার সম্মানিত প্রধান অতিথি সাবেক মেয়র জনাব আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তফা দোয়া করছি আল্লাহ তাআলা ওনাকেও দ্বীনের জন্য কবুল করেন আমরা বলি আমিন আয়োজিত অধ্যকার মুহূর্তে জলসার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ দিগার উলামা ইকরাম সামনে বসা মুরব্বিয়ানে আজম সমবয়সী যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা কোরআনের মজমায় জান্নাতের বাগানে উলামা হযরতের সোহবতে আপনাকে আমাকে আসার ও বসার তৌফিক দিয়েছেন আমরা জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ পাশাপাশি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সরকারে দু আলম নবী আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আপনারা মনে হয় মাহফিলে এসে খুব বেজার হয়েছেন না হ্যাঁ রংপুরের সর্বোচ্চ দামি জায়গা হলো এই জাহাজ কোম্পানির আশেপাশে পায়রা চত্বরের আশেপাশে সেন্ট্রাল রোড কিন্তু এই দামি জায়গায় কম দামি মানুষ বসবাস করে এটা আগে জানতাম না কারণ কি জানেন কোরআন বলে জমিনে দামি কাড়া এবং নবীর হাদিসও বলে জমিনে দামি কাড়া আগে নবীর কথা বলি নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা দামি হলো সে কোরআন শেখে আর শেখায় হলো যে বলেন না সুবহানাল্লাহ বলে কেমন দামি খায়রুকুম আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর দাম যদি এক পাল্লায় দেওয়া হয় আর কোরআনওয়ালাদের দাম যদি আরেক পাল্লায় দেওয়া হয় তো কোরআনওয়ালা একজন মানুষের পাল্লাই আল্লাহ তাআলার কাছে অনেক ভারী হয় বলেন না সুবহানাল্লাহ সেন্ট্রাল রোডে কোরআনের মহব্বতকারী মানুষ এতটুকু এটা বড় লজ্জাজনক এক মাহফিল থেকে আসলাম দায়িত্বশীল যতগুলো আছে ততগুলো শ্রোতাও মনে হয় এখানে নাই কিছু আছে রাস্তায় দাঁড়ায় আছে কারণ মাহফিলে আসলে তো লজ্জা লাগে কোরআনের মাহফিলে তারা আসবে এটা কি মেনে নেওয়া যায় গানের মজমা যদি হইতো তাহলে তারা প্রয়োজনে বেড়া ভেঙ্গে সামনে যেত কিন্তু কোরআনের মাহফিলে তারা আসবে তারা এত দামি মানুষ
এই কপাল পোড়ারা, তোর কপাল পোড়া, লাগলো না আর জোড়া, জান্নাত পাবি না তোরা। জান্নাত যদি যেতে যাস জলদি আইসা কোরআনের মজমায় বসে যাস। আল্লাহ যেন কবুল করে, আমার কোরআন প্রেমিক ভাইরা যেন এসে বসতে পারে। আপনারা একটু দোয়া করে বলেন তো বাবা আমিন। হয়নি হয়নি, একটু জোরে বলেন আমিন। হয়নি, আরো জোরে বলেন আমিন। যারা রাস্তায় আসেন চলে আসেন বাবা, এটা হলো জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে কখনো জাহান্নামীরা আসতে পারবে না, যারা জান্নাতি তারাই আসতে পারবে। আপনারা সবাই জান্নাতি, আমিন বলে। এই যে দেখেন আমার মুসল্লি ভাই আমিন বলেই না। আমিন বললে যদি আবার জান্নাতি হয়েই যায়, তাই না? লস হবে না? একটু জোরে বলেন আমিন। যারা জান্নাত যেতে চান তারা বলেন, বলেন আমিন। এই রাস্তার ভাইরা, আপনারা জিরে আছেন, আপনারা জান্নাতি না জাহান্নামী, এ প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। যদি আপনারাও জান্নাতি হতে চান জলদি এসে সামিয়ানায় বসে যান, আল্লাহ সে তৌফিক দান করেন। আমরা বলি আমিন, আরো জোরে বলে আমিন। তবে আমার কাছে খুব ভালো লাগছে, প্রতিদিন হাজার হাজার মানুষ দেখে নজর খারাপ হয়ে গেছে। গত 2 দিন আগে এক প্রোগ্রামে বলছি, আজও বলছি, আজকে যদি আমি বয়ান করতে পারি তাহলে বোঝা যাবে যে আমি আসলে আল্লাহর জন্য বয়ান করি। আর আপনারাও যদি আজকে মুনাজাত পর্যন্ত থাকতে পারেন তাহলে আপনারাও বুঝবেন যে আপনারা কোরআনের মহব্বতেই বয়ান শোনেন। ঠিক কিনা জোরে বলেন? হাজার হাজার মানুষ হলেই কামিয়াব হবে এমনটি নয়। মানুষ যদি কম হয়, অল্প মানুষ অল্প আমলও যদি করে, আমি এজন্য যে হাদিস তেলাওয়াত করেছি, নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোদের আমল যদি কম হয়, এই আমলটা যদি খাঁটি হয়, নবী বলে এটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়। বলেন না সুবহানাল্লাহ। তো মানুষ যদি কম হয়, এ মানুষরা যদি সহি উদ্দেশ্যে নেক উদ্দেশ্যে বসে থাকে, আর আমার কথা যদি কম হয়, আমি যদি খালেস আল্লাহর জন্যই বলে থাকি, তাহলে অল্পের ভিতরে যিনি ফায়দা দিবেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? জোরে বলেন। তাহলে আপনারা এসে খুশি না বেজার বাবা? কারা কারা খুশি? একটু হাত দুটো উঁচু করে আল্লাহকে দেখান তো, লিল্লাহি তাকবীর। সোজা করেন, একটু লারা দেন, লারা দেন, আওয়াজ দিয়ে বলেন তো আমাদের মালিক কে? আল্লাহ ছোট না বড়? শহরের মানুষের আওয়াজ তাহলে এত ছোট কেন? জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট হয়? তাহলে কি হয়? ভয় হয়? এক জামানা ছিল যেই জামানায় আল্লাহু আকবার বললে এটাকে জঙ্গিবাদের স্লোগান হয়েছিল, বলা হয়েছিল। সেই কথা বলার মতো দুঃসাহস বাংলাদেশে এখনো কোন জালেমের আছে? হ্যাঁ, ভয় পাচ্ছেন মনে হয়। জোরে বলেন না আছে? এজন্য আমি বলি, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আরো আসতে বলেন ঠিক, একটু জোরে বলেন ঠিক। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক কিনা জোরে বলে? আমরা কিছু পেয়েছি? না বললেও মিথ্যা কথা বলা হবে। আমরাও পেয়েছি, জানালার ফুটা দিয়ে আসমানি বরকত, বন্দুকের গুলি পেয়েছি। একটু জোরে বলেন। আমরাও পেয়েছি আমার রংপুরের মেধাবী সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের মতো সন্তানকে শহীদ পেয়েছি। ঠিক কিনা জোরে বলেন? আমরাও পেয়েছি উলামা ইকরামের হাতের ভিতরে হাত কড়া আর গলার ভিতরে রশি পেয়েছি। ঠিক কিনা বলেন? স্বাধীনতার বয়স পেরে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? তাই তো এবার স্বপ্ন দেখি মুসলমানের বাংলাদেশ। আগামীর বাংলা হবে মুসলমানের বাংলা। ঠিক কিনা? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। ঠিক কিনা?
আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। কথা বলেন ঠিক কিনা? তাই তো এবার স্বপ্ন দেখি আল কোরআনের বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। লিল্লাহে তাকবীর। কথা বলতে কোনো ভয়? একটু জোরে বলেন। আছে আছে আছে, আওয়াজ দিবেন যাতে রাস্তার ভাইরাও চলে আসতে পারে কোরআনের টানে। যারা বাসায় ঘুমিয়ে আছে, এই কপাল পোড়া, জীবনে তো আমি অনেক ঘুমাইছি, আজকে কোরআনের মহব্বতে একটু আসো। আর যদি সমস্যা হয়ে থাকে জানালা খুলে দিয়ে একটু কোরআনের মাহফিল শ্রবণ করো। ঠিক কিনা জোরে বলে? দেখতে মুসলমান সবাইকে মনে হয়, কিন্তু আল্লাহর কোরআন বলে দেখতে মুসলমান মনে হলেও সবাই মুসলমান নয়। আল্লাহ তাআলা এ ব্যাপারে কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো ভয়, হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আগে বললেন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, পরে বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলে তোমরা মুসলমান হয়ে মরো। আমরা তো অনেক সময় মনে করি আমরা সবাই মুসলমান, চামড়া কাটা মুসলমান অথবা গরুর গোশত খাওয়া মুসলমান। আল্লাহ বলে মুসলমান নয়, ঈমানদারেরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান কাকে বলে জানো? একটু পরে বলি। শুরুতে আল্লাহ বলেন ঈমানদারেরা ভয় করো আল্লাহকে। জোরে বলেন, ভয় করতে হবে কাকে? ভয় করার মতো ভয়, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় কাকে বলে মুমিন জানো? আমরা অনেক সময় মসজিদের ভিতরে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আনি, মসজিদ থেকে বের হলে আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই। অনেক সময় মানুষের সামনে আল্লাহর ভয়, মানুষ নাই তো আল্লাহর ভয় নাই। সূর্যের আলোতে আল্লাহর ভয়, রাতের আধারে আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনেরা তোমরা যা করো না করো, যা বলো না বলো, গভীর রজনীতেও কালো তিমির রাত্রিতে কালো পাথরের উপরে ছোট্ট একটা পিপিলিকাও যদি হেঁটে যায় দুনিয়ার সিসি ক্যামেরায় ধরা নাও পড়তে পারে, কিন্তু এই কালো তিমির রাত্রিতেও কালো পাথরের উপরে পিপিলিকাও যদি হাঁটে, আওয়াজ দিয়া বলেন তো এই পিপিলিকার পায়ের ছাপ যিনি দেখেন তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। এজন্য আমার ভাইরা রাতের আধারে আল্লাহর ভয়, কম্বলের নিচেও মালিকের ভয়, সূর্যের আলোতেও মালিকের ভয়। আমরা যা করি আর না করি ভয় করব কাকে? যা বলি আর না বলি ভয় করব কাকে? বান্দা যদি চুপি চুপি রাত্রিবেলা কম্বলের নিচেও কথা কয়, মা বাবারে ফাঁকি দিতে পারে কিন্তু মহান রবরে ফাঁকি দিতে পারে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দেয়, মুমিনেরা শোনো, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
বান্দা জবান দিয়ে যা বলে না বলে, দুনিয়ার ক্যামেরায় রেকর্ড না হলে আল্লাহ বলেন বান্দা বন্দি শোনো, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার আমার সামনে সদা দুইজন ফেরেশতা আছি যিনি রেকর্ড করেন, লিপিবদ্ধ করেন, তার নাম হলো কিরামান কাতিবিন। আওয়াজ দিয়া বলেন তো আমার আপনার সাথে সদা আছে না? না। অনেকেই বলে থেকে কি লাভ আছে? আছে তো কি হয়েছে? আছে না কিছু মানুষ যারা বলে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় রে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। আছে না নাই? কিরামান কাতিবিন বললেন নাকি তারা এই কথা বলবে, গান গায় আবার কাওয়ালি গায়, ওরে মাশাআল্লাহ কি তাল রে, আবার ভাবেই আলাদা। বলেন তো কিরামান কাতিবিন, আমি আপনি যা করি আর না করি লিখতে তাদের কালিতে কোনো কমতি হবে? যেটা বলেন রেকর্ড করতে ব্যাটারির চার্জ ফোড়াবে। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করব, ভয় করার মতো সদা সর্বদা হাক্কা তুকাতি, হক আদায় করে ভয় করা। হক আদায় করে ভয় করা কি? আজ আপনি আমি বান্দার যে হক আছে হকগুলো আদায় করে মহান রবের ভয়। আমার আপনার উপরে যেই জমিনের হক আছে এই জমিনের হক আদায় করেও মহান রবের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। জমিনের ভয় কি মুমিন জানো? এই জমিন ও কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে মহান রবের কাছে সাক্ষী দিবে। জমিনের ভিতরে কত বান্দা কোদাল মারে, কত বান্দা খন্তা চালায়, কত বান্দা জমিনের উপরে 10 তলা বিল্ডিং তলা, বড় বড় বিল্ডিং তলায় তলা বিল্ডিং জমিনের উপরে বানায়। জমিন কোনোদিন আমার আপনার বিরুদ্ধে কথা বলে না। এই জন্য জমিনের হক একটা জোরে বলেন আছে না নাই? তোমার আমার পা দিয়ে কত জায়গায় গেলাম, গানের জায়গায় গেলাম, চিড়িয়াখানায় গেলাম, কত পার্কে গেলাম, কিন্তু এই জমিন কোরআনের মাহফিল সাক্ষী দিবে আল্লাহ সেন্ট্রাল রোডের দামি জায়গায় মাহফিল হয়েছে কিন্তু পা দিয়া হেঁটে হেঁটে যায়নি। আমি জমিন তোমার কাছে সাক্ষী দিলাম, দুনিয়ায় কিছু বলিনি, আজ ছাড়ব না। তোমার আমার প্রতিবেশী তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, প্রতিবেশীর হক আদায় করো। ভাই ভাইয়ের হক, বোন বোনের হক, সন্তানেরা মা বাবার হক, এমন কেউ পৃথিবীর মানুষ শোনো, তোমার আমার কাছে প্রাণীরও কিছু হক আছে। এই প্রাণীর হক যদি আদায় না করো জবাব দিতে হবে। কোন প্রাণীকেও অযথা কষ্ট দেয়া, জোরে বলেন যাবে, একটু জোরে। আমরা কিতাবের ভিতরে পড়েছি ছোট্টবেলা, কোন প্রাণীকেও কিসি জানুর কবি, কোন প্রাণীকেও অযথা কষ্ট দিও না, খাহমাখা তগ না করো। কোন প্রাণীকে অযথা কষ্ট দিবা না, কোন প্রাণীকে মারো না, আঘাত করো না। প্রাণীরও যদি কেউ হক আদায় করে থাকে, জমিনে যদি নিকৃষ্ট ব্যক্তিও হয়, তাকেও মহান রব ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন কিভাবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি রচিত এক কিতাবের ভিতরে এসেছে যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি রচিত খুতবা আগামী কালকে শতকরা বাংলার 95% মসজিদে দেয়া হবে। কিতাবের ভিতরে এসেছে এক নারী ছিল যে নাকি সমাজের ভিতরে সবথেকে বড় পাপাচারিণী ছিল। কি করত? জেনা করত, ব্যভিচার করত। এই নারী একদিন রাত্রিবেলা যখন পথ দিয়ে হেঁটে হেঁটে যায়, এ নারী একদিন দেখে পথের ভিতরে একটা কুকুরের বাচ্চা পড়ে আছে। আপনারা অনেকেই জানেন। তো আল্লাহর বান্দি চিন্তা করে একটা কুকুরের বাচ্চা কি কারণে পড়ে আছে, পিপাসায় কাতরায় পানি খোঁজ করছে, কিন্তু পানি তো নাই, তালাশ করে হবে কি? মহিলা বলে, হই না আমি জেনাকারিনী, হই না আমি অপরাধী, কিন্তু আমার সামনে একটা প্রাণী মরে যাবে পানির কারণে, তা হতে পারে না। আল্লাহর বান্দি ডানে বামে তাকায়, পানি কোথায় পাওয়া যায়? ডানে বামে পানি নাই আগের জামানায়।
টেপ ছিল না, মোটর ছিল না, টিউবওয়েল ছিল না। আগের জামানায় কূপ থেকে পানি উঠে মানুষ ব্যবহার করত। ও পর্দার অন্তরালের মা মাগো, ওই সময় ওই নারীর অন্তরের ভিতরে প্রাণীর মায়া জমার কারণে চিন্তা করলো পানি তো উঠাবো, রশি কোথায় পাবো? রশি নাই। কূপ আছে কিন্তু রশি নাই। বলে তার নিজের পরনের ওড়নাটা সুন্দর করে চিরে চিরে টুকরো টুকরো করে লম্বা লম্বা রশি বানাইয়া ওই রশির মাথায় বালতি পাবে কোথায়? বদনা পাবে কোথায়? লোটা পাবে কোথায়? আল্লাহর বান্দি বলে রশি নাই, বালতি আবার পাবো কই? আল্লাহর বান্দির পায়ের ভিতরে চামড়ার মোজা পরিহিত ছিল। এই মোজাগুলা খুলে খুলে আল্লাহর বান্দি তার ওই ওড়নার কর্নারের ভিতরে পেঁচায়া কূপের ভিতরে দিয়ে কূপ থেকে পানি উঠায়া কুকুরের বাচ্চারে খাওয়ায়। কুকুরের বাচ্চা পুনরায় জান ফিরে পায়। মহান রব বলে আমার কুদরতি অন্তরের ভিতরে মায়া জমে যায়। নারীটা এত পাপাচারিণী হওয়ার পরেও মহান রব তার জিন্দিগির সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। রংপুরের বাবা ও নওজোয়ান যুবক আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, একটা প্রাণীর হক আদায় করার কারণেও যদি মহান রব মাফ করে দেয়, আর কেউ যদি মানুষের হক আদায় করতে পারে, মহান রব তার প্রতি আরো কেমন খুশি হয়ে যায়। তোমার আমার প্রতিবেশীর খবর নেয়া, তোমার আমার মা বাবার খবর নেয়া সন্তানের, আরে সন্তানের প্রতি মা বাবার যেমন হক আছে, মা বাবারও সন্তানের প্রতি হক আছে। মা বাবা সন্তানের হক আদায় করে মহান রবের ভয় করো। সন্তানের হক জানো বাবা কি? সন্তানের হক হলো সন্তান জন্মগ্রহণ করলে আগে আকিকা দেয়া, যদি সামর্থ্যবান হয়, হবে না কেন? আবার শুধু তাই নয়, সুন্দর একটা নাম রাখা, লান্টু মন্টু জন্টু মন্টু বাদ দিয়া সুন্দর নাম দেখে দেখে রাখা, বরকতি নাম রাখা। শুধু তাই নয়, ওই সন্তান যখন আবার কথা বলা শেখে, আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও পিতা মাতা সন্তানরে তাই পড়াও, তাই কথা বলা শেখাও যেই মালিক তারে বানাইছে। বলেন তো আমাদের বানানেওয়ালা কে? একটু চিল্লে বলেন না, আমাদের বানানেওয়ালা কে? আল্লাহ বলেন এই শিক্ষা সন্তানদেরকে দাও। ও পৃথিবীর মানুষ শোনো, সন্তানকে দিন শিখাও। অনেক সময় মনে করি সন্তানকে কেন দিন শিখাবো, অমুক বানাবো তমুক বানাবো। না না, সন্তানকে দিন না শিখায়া সন্তানের হক যদি নষ্ট করে ফেলেন, যেই সন্তানরে মিথ্যা কথা শিখাবেন, ওই সন্তান আপনার কোনো ফায়দায় দিবে না, কাজে আসবে না। কিন্তু সন্তানের হক আদায় করে যদি দুনিয়ার জমিনে দিনদার পরহেজগার বানাইতে পারে, নবী আমার বলে মুমিনেরা রে, এই দুনিয়াটা যেমন ক্ষণস্থায়ী, এজন্য দুনিয়ার সম্মান সম্পদ চাকরি বাকরি সব হলো ক্ষণস্থায়ী। দুনিয়াটা নিজেই তো ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরদিন যেমন থাকবে না। এই দুনিয়াতে তোমার আমার জীবন থেকে শুরু করে তোমার আমার সম্পদ, তোমার আমার চাকরি বাকরি, তোমার আমার টাকা, তোমার আমার ক্ষমতা সব ক্ষণস্থায়ী, কিছুই থাকবে না। অতএব মুমিনেরা শোনো, চালাক ব্যক্তিরা কখনো এই দুনিয়ার পিছনে পড়ে না। চালাক ব্যক্তিরা কি করে? বলে তিনটা জিনিস মানুষের মৃত্যুর পরেও জারি থাকে, তিনটা জিনিস মানুষের মৃত্যুর পরেও জারি থাকে। এক নাম্বার হলো ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান যদি কেউ দুনিয়ার জমিনে রেখে যায়। যেই সন্তান বাবার জানাজা পড়ায়, মায়ের জানাজা পড়ায়, যেই সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে না, কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, এই সন্তান তো তার নেককার সন্তান। দুই নাম্বার হলো ইলমুন নাফিআ, কেউ যদি নফাযুক্ত ইলম তথা ফায়দাওয়ালা জ্ঞান সন্তানকে শিখায়। সন্তান শুধু নয়, প্রতিবেশীরে শিখায়, ফায়দাওয়ালা জ্ঞান যদি শিখায়।
বলে দুনিয়ার জমিনে যারে একটা আলিফ শেখাবেন কিয়ামত পর্যন্ত এ অপর মানুষকে শেখাবে, শোনাবে, পড়বে। যতদিন তার আমলনামার ভিতরে পড়ে পড়ে নেকি অর্জন করবে। যে শেখাইলো তার আমলনামার ভিতরে কবরের জিন্দেগিতে ব্লুটুথ আর শেয়ারিং করে আল্লাহ নেকি পৌঁছায় দিবে। আর ৩ নাম্বার আর একটা জিনিস কাজে আসে, সেটা হলো সাদাকাতুন জারিয়া। কেউ যদি সদকায়ে জারিয়া করে, এজন্য মুমিনেরা শোনো, সদকায়ে জারিয়া তো সবাই করতে পারে না, টাকা পয়সা সবার থাকে না, কিন্তু সন্তান অনেকেরই থাকে, দ্বীনি জ্ঞান অনেকে অর্জন করতে পারে। এজন্য 2টা জিনিস দুনিয়ার জমিনে মিস যদি করে যায়, মৃত্যুর পরে আমার আপনার দুনিয়াতেও কিছু পাইলাম না, কবরেও কিছু পাবো না। এজন্য মা বাবার দায়িত্ব সন্তানদের দিনদার বানানো, পরহেজগার বানানো। কোন সন্তানকে যদি মা বাবা পরহেজগার বানায়, ওই সন্তানটা মা বাবার জন্য নাজাতের জড়িয়া হয়ে যায়। আর যদি পরহেজগার না বানায়, ওই সন্তানের কারণে মা বাবা দুনিয়াতেও অপমান হয়ে যায়। সন্তানের হাতে কয়েকদিন আগে আমাদের এই পার্শ্ববর্তী গাইবান্ধা জেলায় সন্তানের হাতে মা হত্যা হয়েছে, সন্তানের হাতে বাবা হত্যা হয়েছে, কারণ দিনের বুঝ নাই। অথচ নেককার সন্তান, আলেম, হাফেজ, ইমাম, ওলামা, জমিনের ভিতরে এমন একটা পাওয়া বড় দায়। মা বাবা ভয়ে হত্যা করবে তো দূরের কথা, মা বাবার সাথে বেয়াদবি করেছে পাওয়া যায়। বেয়াদবি করবে সন্তানেই পাওয়া যায় না, যে হবে হাফেজ, যে হবে আলেম, যে হবে পরহেজগার। অথচ কত ডাক্তার, কত মাস্টার, কত ইঞ্জিনিয়ার, কত বড় বড় বুদ্ধিজীবী মার খবর রাখে না, বাবার খবর রাখে না। অভাব নাই আমার সমাজের ভিতরে, কারণ হলো মা বাবা সন্তানের হক আদায় করে। ওই সন্তানের কাছে বলে তুমি আমার হক আদায় করবা। কত মা বাবা আমার সমাজের ভিতরে হুজুরের কাছে গিয়ে দোয়া চায়, পানি পড়া চায়, হুজুর দোয়া করেন। কেন কেন দোয়া করবে? এই কারণে আমার সন্তান আমারে লাত্তি ঘুষি মারে, আমার সন্তান আলাদা খায়, আমার সন্তান আমার কথা শোনে না, স্ত্রীর কথা শোনে, অমুক করে তমুক করে। শুনবে না। তুমি তো তোমার সন্তানকে হাড্ডিমা ডিম ডিম শিখিয়েছ, তুমি তো তোমার সন্তানকে রবের জ্ঞান শিখাওনি, কোরআনের জ্ঞান শিখাওনি, হাদিসের জ্ঞান শিখাওনি, তুমি তো তোমার সন্তানের হকে আদায় করনি, তো তোমার হক কেমনে আদায় করবে? কথা বলেন ঠিক না? আমি যদি ওর হক আদায় করি, সে আমার হক আদায় করে। ও আমার যুবক ভাইরা, নওজোয়ান যুবক, পর্দার অন্তরালের যুবতী বোন, তোমার আমারও মা বাবার প্রতি কিছু হক আছে, হক আদায় করে কবরে যাও। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি রবের পরে তোমাদেরকে অর্ডার করলাম, রবের পরে যেমন কারো ইবাদত করবা না, তবে মা বাবার সাথে বেয়াদবিও করিও না। সুবহানাল্লাহ বলেন, যে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবকেরা, উঠা যাবি না, হক বুঝে তারপরে বাড়ি যাবি। কষ্ট লাগে হক কথা শুনলে? রবের পরে মা বাবার খেদমতের কথা কেন বলে জানেন? দুনিয়াতে এই যে হুজুর বলল না একটু আগে, আপনাদের এলাকার সুপরিচিত সাবেক অমুক মন্ত্রীর বাড়ির পাশে, তার মানে কি জানেন? মানে বড় মানুষের পাশে থাকলেও ভাবেই আলাদা। কথা কয় না? বড় দোকানের পাশে থাকলেই ভাব আলাদা, বড় বড় ব্যক্তির পরিচয় দিলেই ভাবেই আলাদা। এই মুমিনেরা শোনো, মহান রবের ইবাদতের পরেই যেই মায়ের, যেই বাবার কথা বলা হয়, বলেন তো সেই মা, সেই বাবার দাম কম না বেশি? একটু জোরে, কম না বেশি? মায়ের মনে কষ্ট দিবা না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। দয়ার নবী, মায়ার নবী হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এই মা বাবা তোমার জন্য জান্নাতে যাবার কারণ, আবার এই মা বাবা তোমার জন্য জাহান্নামে যাবারও কারণ।
মা যদি রাজি থাকে জান্নাত পাওয়া যায়, বাবা রাজি থাকলে জান্নাত যাওয়া যায়। মা বাবা বেজার যদি হয়ে থাকে, বড় বড় আলেম হতে পারি, বড় হাজি হতে পারি, বারংবার মক্কা মদিনা জিয়ারত করতে পারো, কিন্তু মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এ বন্ধু, শুধু আপনি আর আমি কেন, নবীর সাহাবীর দিকে তাকাও। ঘটনা বলা উদ্দেশ্য নয়, ঘটনা মানে কি জানেন? আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীর মৃত্যুর সময় জবান দিয়া কালিমা বের হয় না, নাম তার আলকামা। সাহাবীরা নবীর সামনে গিয়া বলে, নবী আমার, আলকামারে এত কালিমার তালকিন দেয়া হয়, কিন্তু কালিমা তার জবান দিয়া বের হয় না। নবী বলে, সাহাবীর তো এমন কাজ হতে পারে না, অবশ্যই মা বাবার সাথে হয়তো বা বেয়াদবি করেছে, খোঁজ নিয়ে দেখে তাই হয়েছে। এবার মায়ের সামনে গিয়া বলা হয়, মা বলে মাফ করব না, বলে সন্তানদের আগুনের ভিতরে ফেলায় দেওয়া হবে। এবার মা বলে মাফ করে দিলাম। মা যখন ক্ষমা করে দেয়, জবান দিয়া কালিমা বের হয়ে যায়। ও আমার যুবক ভাই ও মুমিন মুসলমান ও পর্দার অন্তরালীর মা, একজন সাহাবীর ব্যাপারেও যদি এমন অবস্থা হয়, তুমি আমি কি তার থেকে দামি হয়ে গেলাম? বলে না। তাহলে তোমার আমার মায়ের সাথে কেমন ব্যবহার করা চাই? মায়ের মনে কষ্ট দিবা না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। আমি তো মা হারা সন্তান, আমার মা নাই। গোটা বাংলার মানুষ আমারে মায় করে মোহাব্বত করে, এরপরে আমি মা হারা সন্তানের কাছে মনে হয় গোটা বাংলার মায়াগুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার মায়ের একদিনের মায়া মোহাব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি মা হারা সন্তানের কাছে আমার মায়ের একদিনের মোহাব্বতের পাল্লাটাই ভারী হয়েছে। যার মা আছে মাহফিল দিকে গভীর রজনীতেও বাড়ি গিয়ে দেখবে মা দরজায় দাঁড়াইয়া, আর যাদের মা নাই, দরজায় দাঁড়ানোর মতো তাদের আর কেউ নাই। মা কত মায়া করে, মা কত মোহাব্বত করে রে বোন, জানো? তুমি যেদিন মা হবা সেদিন বুঝবা মা কত মায়া করে। ও আমার যুবক ভাই, বাবা কত মায়া করে। তুমি যেদিন বাবা হবা সেদিন বুঝবা বাবা কেমন মায়া করে। আমার ভাইরা, এজন্য মায়ের মনে কষ্ট দিবা না। পারলে দোয়া নাও, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। আল্লাহ তাআলা আমার মায়ের দোয়ার কারণে আজকে পর্যন্ত এনেছে রে বাবা। আমার বাবা মাদ্রাসায় পড়ায় না, জায়গা জমির গরম, টাকার গরম, কয় এরে মাদ্রাসায় পড়ায় কি ফকির বানাবো? ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার মামা একজন ডাক্তার, এখনো রানিং। মামাও বলে মাদ্রাসায় পড়ানো যাবে না, ওই সময় বলেছিল এক জামানার কথা। এজন্য মুমিন তো ওগুলোর উপরে ঈমান থাকলেই হওয়া যায়, কিন্তু ইসলাম হলো এই 5 জিনিস নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যারা এই 5 জিনিস নিজের জীবনে বাস্তবায়ন করবে তাদের নাম হলো মুসলমান। আর যারা বাস্তবায়ন করবে না তারা মুমিন হতে পারে কিন্তু মুসলমান হইতে পারে না। আমরা সমাজে অনেক সময় মনে করি আমরা সবাই মুসলমান, আর মুমিন মনেই করি না। মনে করি যাকে বেশি পরহেজগার দেখা যায়, মনে করি এই লোকটা মুমিন রে, কিন্তু মুসলমান যে জীবনে নামাজ পড়ে না সেও বলে আমি মুসলমান। কথা বলেন না কেন? যে জীবনে রোজা করে না সেও বলে আমি মুসলমান। কিন্তু আল্লাহ বলেন না, ঈমান আলাদা, ইসলাম এটা আলাদা। তাই তো আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা মহান রবকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা ঈমান এনে ঘরে বসে আছো চলবে না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আমাদের শুধু ঈমানদার হলেও ঝামেলা, শুধু মুসলমান হলেও ঝামেলা। আমাদেরকে কি করতে হবে? মুমিন মুসলমান হইতে হবে। বলেন আমাদেরকে কি করতে হবে? একটু বলেন না বাবা, কি করতে হবে? মুমিন মুসলমান আমাদেরকে হতে হবে। মুমিন মুসলমান হতে হলে কয়েকটা শর্ত আছে, আজ আর বলার সময় নেই। আল্লাহ যদি তৌফিক দান করে
দেখা তো প্রতিদিনই হয়, আবারও যদি এই রকম মজমা নিয়ে দেখা হয় ইনশাআল্লাহ আবারও আলোচনা করা হবে। তো আমি যেই কথাটি বলতেছিলাম, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে ঈমানদার কাদেরকে বলে? আমরা সেই পরিচয় পেয়েছি। মুসলমান কাদেরকে বলে? সেই পরিচয়ও হাদিস থেকে আমরা পেয়েছি। বসেন, এই দোয়া না করে যায়েন না, বসেন। আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। দুনিয়াতে মানুষের মগজ যার ঠিক নাই, ও সারাদিন কাগজ কুড়ায়, সন্ধ্যাবেলা ওগুলো ফেলায় রেখে বাড়ি যায়। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করব। খাস করে আজকের মাহফিলের অতিথি যেনারা আছেন, সভাপতি সাহেব এবং প্রধান অতিথি মোস্তফা সাহেব সহ আমন্ত্রিত অতিথি মহব্বতের বড় ভাই তানভীর হোসেন আশরাফি সাহেব, উনিও ফোন করেছিলেন ঢাকায় আছে, না হলে উনি আসতেন, ওনার জন্য দোয়া। আরও অনেক অতিথি আছেন, সবার জন্য আমরা সবাই দোয়া করব। খাস করে এই মাদ্রাসার জন্য দোয়া করব, মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন, দাওরায়ে হাদিস বানায় দেন, আমরা বলি আমিন। আর আপনাদের কাছে হুজুর একটু আবেদন করছি, যে অবস্থা, লোক দেখে বলতেও লজ্জা হচ্ছে, তারপরে কেউ যদি সহযোগিতা করতে চান